দ্বিতীয় শ্রেণী তোমাদের বিষয় বিজ্ঞান। আগের ক্লাসে তোমাদেরকে আমি সজীব পরিবেশ, গাছপালা, ফুল, পাতা, ফল এগুলো পড়িয়েছিলাম। এই টেক্সটটা পড়িয়েছিলাম, আর টেক্সচুয়াল তোমাদের যেগুলো সিসির কোশ্চেনগুলো আছে, সিসি এর শিক্ষণ পরামর্শ অনুসারে সেই প্রশ্নগুলো পড়িয়েছিলাম। ঠিক আছে, আজকে তোমাদের দেখো হাতে কলমে অর্থাৎ কি এই টেক্সচুয়াল যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো পড়িয়ে দেবো আজকে তোমাদেরকে। পেজ নাম্বার দেখো 37 নম্বর পেজ। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন দেখো লিখিত পর্বতে। লিখিত পর্বে দেখো এক নম্বর করে দেখো, এক নম্বর কি আছে প্রথম দেখো আনারস পাতার ধারগুলি ড্যাশ। কি হবে তাহলে প্রথম আনসারটা কি হবে? একের ক কি হবে? আনারস পাতাটা দেখেছো কি আছে ধারগুলো কি হয়? খাঁজ কাটা কাটা হয়। তাহলে কি লিখবো আমরা? খাঁজ কাটা। খাঁজ কাটা। তারপরে খ দেখো, খটা কি রয়েছে? বলছে ড্যাশ দুই পাশে পাতলা ও চওড়া অংশকে বলে ফলক। তাহলে কি হবে? পাতার দুই পাশের কি বলেছি পাতলা ও চওড়া অংশকে বলা হয় ফলক, তাই তো? কি হবে? খটা দেখি হচ্ছে ড্যাশের দুই পাশের পাতলা ও চওড়া অংশকে বলে ফলক। তাহলে কি হবে? মোটার কি হবে তাহলে? মোটার দুই পাশের পাতলা ও চওড়া অংশকে বলে ফলক। গ দেখো, গ কি আছে? উদ্ভিদ তার দেহের ড্যাশ অংশে খাদ্য তৈরি করে। কি হয়? মানুষ কি করে? রান্না করে করে। যেমন উদ্ভিদের কি আছে? একটা রান্না করা হয়েছে, কোথায় করে? পাতা। ঘ দেখো, ঘ কি রয়েছে? যে উদ্ভিদ একবার ফল দিয়ে মরে যায় তাকে কি বলে? ওষুধ উদ্ভিদ। দেখো কি বলছে? প্রধান মূলের ডগা থেকে যে সকল ছোট ছোট শিকড় বের হয় তাদের কি বলা হয়? শাখা মূল। ঠিক আছে, তারপরে দেখো ড্যাশ সাহায্যে উদ্ভিদ শ্বাস প্রশ্বাসের কাজ চালায়। কার সাহায্যে? আমরা যখন ফুসফুসের সাহায্যে চালাই, সেই উদ্ভিদ কার সাহায্যে শ্বাস কাজ চালায়? অক্সিজেন ছাড়ে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে উদ্ভিদ আমরা জানি কি সাহায্যে? পাতার সাহায্যে। তাহলে কি হবে? চটটা কি হবে? পাতার সাহায্যে উদ্ভিদ শ্বাস প্রশ্বাস কাজ চালায়। দেখো একবার দেখে নাও সবগুলো। কটটা কি বলেছে? আনারস পাতার ঢালগুলি কি হবে? খাঁজ কাটা। ঠিক আছে, খ দেখো ড্যাশ দুই পাশের পাতলা ও চওড়া অংশ ফলক বলা হয়। কি হবে? মোটার দুই পাশের
পাতলা এবং চওড়া অংশকে বলা হয় ফলক। গ দেখো উদ্ভিদ তার কি করে পাতার সাহায্যে শ্বাস কার্য চালায়, সরি পাতার অংশে খাদ্য তৈরি করে। কি করে উদ্ভিদ তার দেহের পাতার অংশে খাদ্য তৈরি করে। ঘরটা দেখো বলছে যে উদ্ভিদ একবার ফল দিয়ে মরে যায়, অর্থাৎ কি একবার ফল ফুল হলো যে মারা যায়, তাহলে কি বলা হয় ওষুধি বলা হয়। ঠিক আছে, ওষুধ উদ্ভিদ। তারপর কি আছে ইয়োটা দেখো ওই প্রধান মূলের ডগা থেকে যে সকল ছোট ছোট শিকড় বের হয় তাদের কি বলা হচ্ছে শাখামূল। যেমন আমাদের তোমার উপরে ডালপালা বের হয় যেমন শাখা প্রশাখা বলে, সেরকম কি হয় মূলেরও শাখা প্রশাখা বের হয়, সেটাকে বলা হচ্ছে শাখামূল বলা হচ্ছে। তারপরে দেখো ড্যাশ সাহায্যে উদ্ভিদ শ্বাস প্রশ্বাস চালায়। ঠিক আছে, কার সাহায্যে? তাহলে পাতার সাহায্যে। পাতার সাহায্যে খাবার তৈরি করে, আর পাতার সাহায্যে কি করে উদ্ভিদ আর শ্বাস কার্য চালায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখে নাও ভালো করে একটু। তারপরে দেখো শর্টটা দেখো কি হচ্ছে, সূর্যের আলো ড্যাশ হলে গাছপালারা মরে যায়। সূর্যের আলো না হবে, ঠিক আছে, সূর্যের আলো না হলে গাছপালা মরে যায়। সূর্যের আলো না পেলে যদি তোমার কি বলে ছায়া থাকে তাহলে কি হবে, উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না। খাদ্য তৈরি না করলে কি হবে, খাদ্য না পেলে বেঁচে থাকবে, বেঁচে থাকবে না, তারপরে কি মারা যাবে। তাহলে এখানে কি লিখবো যে না হলে। ঠিক আছে, বর্গীজটা দেখো কি বলছে, মাটিতে বীজ পুঁতলে প্রথমে ড্যাশ ধরে কি হয় অঙ্কুর। কি হয় তাহলে অঙ্কুর বের হয়, তাই তো? কি হবে তাহলে মাটিতে বীজ পুঁতলে প্রথমে অঙ্কুর বের হয়। ঝড়টা দেখো মসের চেয়ে ড্যাশ এক জাতীয় উদ্ভিদকে ফার্ম বলা হয়, কি উন্নত থাকে। কি হবে আনসারটা উন্নত, উন্নত এক জাতীয় উদ্ভিদকে ফার্ম বলে। কি প্রমাণ এটা দেখো কি বলেছে, ফার্নের পাতায় ড্যাশ কাটা থাকে, খাস কাটা থাকে। তাহলে বাকিটা দেখে নাও তাহলে কি কয়েকটা কি বলেছে, যে সূর্যের আলো না হলে গাছপালা মরে যায়। বর্গীজটা কি বলেছে, যে মাটিতে বীজ পুঁতলে প্রথমে কি হয় অঙ্কুর বের হয়। আর ঝড়টা দেখো মসের চেয়ে উন্নত এক জাতীয় উদ্ভিদকে ফার্ন বলে। আর বিক্রমণটা কি বলছে, ফার্নের পাতায় খাঁজ কাটা থাকে। ঠিক আছে, এগুলো বুঝতে পেরেছো? ভালো করে দেখে নাও। তারপরে দেখো দুইয়ের গুলো দেখো বলছে নিচে বন্ধনীর মধ্যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। কি বলেছে কয়েকটা দেখো, বলছে পাথরকুচি, কাঁঠাল পাতা ও আকন্দ পাতা খুব পাতলা, পুরু না শুরু হয়। কি হয়, পাতাগুলো পুরু হয়। ঠিক আছে, কয়েকটা দেখো কি বলছে, যে অশ্বত্থ পাতার আকার ডিমের, হরতনের না বল্লমের মতো। কিসের মতো? হরতনের মতো। হরতনের মতো। ঠিক আছে,
গয়টা দেখো, গাছের রান্নাঘর হলো কাণ্ড, মূল না পাতা? কি তাহলে গাছের রান্নাঘর কাকে বলি আমরা? পাতাকে। ঠিক আছে, তারপরে দেখো ঘরটা দেখো, ঘরটা কি বলেছে? শ্যাওলার চেয়ে উঁচু এক জাতীয় শ্রেণীকে মস, ফার্ন না অসত্য বলা হয়? কি বলা হয়? ফার্ন। তারপরে দেখো ইহটা দেখো, কি বলেছে ইহটা? বলছে আনারস পাতার বোটা নেই, কেবল পাতা, ফলক না শিকড় রয়েছে? কি আছে? ফলক রয়েছে। কি লিখবো? ফলক রয়েছে, ফলক রয়েছে। ঠিক আছে, ছয়টা দেখো, কুমড়ো পাতা, বাঁশ পাতা ও ডুমুর পাতা চকচকে খসখসে না তেলতে কাটে? এই ডুমুরের পাতা না বাঁশ পাতা কি দেখছি আমরা? খসখসে, তাই তো? হাতে আটকে আটকে যায়। তাহলে কি লিখবো না? খসখসে। এটা এই পাঁচটা দিয়ে দেখে নাও ছটা, তারপরে আবার পড়াচ্ছি তোমাদেরকে। কি বলেছে? যে আকন্দ পাতা, পাথরকুচি, কাঁকড়া পাতা, আকন্দ পাতা খুব কি হয়? পাতলা হয়, পুরু হয় না সরু হয়? কি হবে? আমাদের পুরু হয়। ঠিক আছে, তারপরে খ দেখো, অশ্বত্থ পাতার আকার ডিমের বর্তনী না বর্ণ মতো? তাহলে কি? বর্তনের মতো। ঠিক আছে, আর দেখো গাছের রান্নাঘর হলো কাণ্ড, মূল না পাতা? আমরা কি জানি? গাছের রান্নাঘর পাতা। আর কি? শ্যাওলার চেয়ে উঁচু এক জাতীয় উদ্ভিদকে মস, ফার্ন না অস্ত বলা হয়? কি বলা হচ্ছে? ফার্ন বলা হচ্ছে। আর কি? আনারস পাতার বোটা নেই, কেবল কি রয়েছে? ফলক রয়েছে, ফলক রয়েছে। আর কি? কুমড়ো পাতা, বাঁশ পাতা, ডুমুর পাতা চকচকে খসখসে না তেলতে? কি রকম হয়? কি হয়? খসখসে। ঠিক আছে, তারপরে দেখো, দেখে নাও একটু। তারপরে আবার দেখো, তারপরে কি বলেছে? ছয়টা, ছয়টা কি বলেছে? উদ্ভিদে যে প্রাণ আছে তা প্রমাণ করে দেখান রবীন্দ্রনাথ ঠাকুর, মেঘনাথ সাহা না জগদীশচন্দ্র বসু? কে দেখেছিল? জগদীশচন্দ্র বসু। তাহলে কি দাও? জগদীশচন্দ্র বসু। ঠিক আছে, তারপর কিছুটা দেখো, বলছে প্রাণীদের ত্যাগ করা দূষিত কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন না হাইড্রোজেন গ্যাস উদ্ভিদকুল খাদ্যের জন্য বাতাসে শুষে নেয়? আমরা কি করি? প্রাণী জগৎ কি করে? অক্সিজেন ছাড়ে না কার্বন ডাই অক্সাইড ছাড়ে না হাইড্রোজেন ছাড়ে না নাইট্রোজেন ছাড়ে? কি ছাড়ে? কার্বন ডাই অক্সাইড। তাহলে কি করে? সেটা উদ্ভিদ কি করে? শোষণ করে খাদ্য তৈরি করে। তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইড। সিও2, তাই তো? তারপরে দেখো ঝড়টা দেখো, ঝড়টা কি বলেছে? গাছের শাখা থেকে যে সকল সরু সরু অংশ বের হয় সেগুলি কি বিশাখা, প্রশাখা না অপশাখা বলা হয়? গাছের ডালপালা যেগুলো কি বলে আমরা? শাখা প্রশাখা। তাহলে কি হবে? প্রশাখা। তাই তো? আর লাস্টেটা দেখো এটা, কি বলেছে? শিশু উদ্ভিদের খাদ্য কাণ্ডে, বীজের না মূলের মধ্যে জমা থাকে? তখন তো শিশু উদ্ভিদ যারা একদম ছোট ছোট পাতার মধ্যে সেরকম কিছু হয় না, তার জন্য কি হয়? তাদের কিসের মধ্যে জমা থাকে? শিশু উদ্ভিদের বীজের মধ্যে, বীজের মধ্যে। ঠিক আছে, দেখে নাও। বলছে উদ্ভিদে যে প্রাণ আছে তা প্রমাণ করে দেখান কি? রবীন্দ্রনাথ ঠাকুর, মেঘনাথ সাহা না জগদীশচন্দ্র বসু? তাহলে কি হবে?
জগদীশ চন্দ্র বসু। তারপরে দেখো প্রাণীতে ত্যাগ করা দূষিত কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন গ্যাস উদ্ভিদকুল খাদ্যের জন্য বাতাস শোষণ হয়। কি গ্যাস? কার্বন ডাই অক্সাইড, কি আমরা বলি CO2, তাই তো শর্টে। গাছের শাখা থেকে যে সকল সরু সরু অংশ বের হয় সেগুলিকে বিশাখা, প্রশাখা না অপশাখা বলে? কি জানি আমরা? প্রশাখা। আরটা কি? শিশু উদ্ভিদের খাদ্য কাণ্ডের বীজের না মূলের মধ্যে দেওয়া থাকে? কিসের মধ্যে থাকে? বীজের মধ্যে। ঠিক আছে, বুঝতে পেরেছো? একটু দেখে নাও এটা। তারপরে দেখো তোমাদের তিনটা দরকার নেই, ঠিক আছে? তিনটা করা দরকার নেই। নিচে প্রশ্নগুলো অল্প কথা উত্তর দাও। প্রশ্নের মান 4টা করা দরকার নেই, এটা ওই পিছনে যে টেক্সচুয়াল প্রশ্নের মধ্যে আছে ওগুলো করলে। আর 4টা দেখো, বাম দিকে ডান দিকে দেখো, কয়টা দেখো কি বলছে? প্রায় সব গাছেরই কি আছে? প্রায় সব গাছের কি হবে? পাতার রং সবুজ হয়ে থাকে। কি হবে তাহলে? পাতার রং সবুজ হয়ে থাকে। পাতার রং সবুজ হয়ে থাকে, সবুজ হয়ে থাকে। কয়টা দেখো, কয়টা কি বলেছি? গাছপালারা কি হবে তাহলে? ভূমিক্ষয় রোধ করে। গাছপালারা কি করে? ভূমিক্ষয় রোধ করে। ভূমিক্ষয় রোধ করে মানে ভূমিক্ষয় আটকায়। ঠিক আছে, তারপরে দেখো গয়ারটা দেখো, গয়ারটা কি বলেছে? আকর্ষণের সাহায্যে লতানো কোনো কিছুকে জড়িয়ে ধরে উপরে ওঠে। তাহলে কি হবে? আকর্ষণ সাহায্যে আকর্ষণের সাহায্যে ঠিক আছে, আকর্ষণের সাহায্যে কি করে? কোন কিছুকে জড়িয়ে ধরে উপরে উঠতে সাহায্য করে। কিছুকে জড়িয়ে ধরে উপরে ওঠে, ধরে উপরে ওঠে। ঠিক আছে, তো দেখে নাও কি হয়? প্রায় সব গাছেরই কি আছে? পাতার রং সবুজ। গাছপালারা ভূমিক্ষয় রোধ করে। আর কি হয়? আকর্ষণ সাহায্যে কিছুকে জড়িয়ে ধরে উপরে ওঠে গাছেরা। ঠিক আছে, চিন্তা করলাম। তারপরে দেখে নাও একটু, ঘরটা দেখো, বলছে এক জাতীয় নিম্ন শ্রেণীর
জাতীয় নিম্ন শ্রেণীর কি উদ্ভিদকে শ্যাওলা বলে? উদ্ভিদকে শ্যাওলা বলে। ঠিক আছে, তারপরে দেখো একটু ইমাটা দেখো কি হয়, ফার্নের ফুল ফার্নের ফুল ও কি হবে, ফল হয় না, ফল হয় না। ব্যাস, তোমাদের আজকে এই পর্যন্ত হলো ক্লাস। কি হলো, এক জাতীয় নিম্ন শ্রেণীর উদ্ভিদকে শ্যাওলা বলে আর ফার্নের ফুল ও ফল হয় না। এই পর্যন্ত এই চ্যাপ্টার করে শেষ হয়ে গেল। তোমরা প্রশ্নগুলো মুখস্থ করবে আর এই টেক্সচুয়াল যেগুলো আছে করে দিলাম সেগুলো তো খাতা লিখে তৈরি করবে। আমি কিন্তু পরের দিন দেখবো। আর কি হবে, যদি কোনো কারো অসুবিধা থাকে তাহলে কি হবে, আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, সেখানে সেই প্রশ্নগুলো লিখে রাখবে। ঠিক আছে, আমরা দেখে আবার পরের দিনকে সেগুলো সলভ করে দেবো।